মানবাধিকার লঙ্ঘন শুধু কি আওয়ামী লীগ করেছে? এখন তো নতুন যারা রয়েছে, শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ বা পালিয়ে যাওয়ার পরে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে তীব্র গণ আন্দোলনের মুখে। তাকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছে? বিশ্বের প্রত্যেকটি গণমাধ্যম বলেন বা মানবাধিকার সংস্থাগুলো রয়েছে, তারা এটা স্পষ্ট করেছে যে দীর্ঘ 15.5 বছর ধরে বাংলাদেশে আসলে জনগণের কোনো অধিকার ছিল না। জনগণের যে মৌলিক অধিকারগুলো ছিল তার মধ্যে বিশেষ করছে বাক স্বাধীনতার যে অধিকার, সেই অধিকারটি আওয়ামী লীগ সরকার ক্ষুণ্ণ করেছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং সেই সরকারও নাকি আবার মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটি ক্ষুণ্ণ করছে। এ সংক্রান্ত যে হিউম্যান ওয়াচ রয়েছে তারা কথা বলছে, মানবাধিকার সংস্থা হঠাৎ করে কেন কেন আবার এই মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ করছে, বা কোন দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে, এই সংক্রান্ত একটি খবর রয়েছে। খবরটা আপনাদেরকে জানানোর আগে কিছু কথা বলে নিতে চাচ্ছি আর কি। একটা সরকারকে আমরা কেন তাড়িয়েছি? একটি সরকারের যে প্রধান ছিল বা সরকারের যারা আশেপাশে যারা ছিল বা তাদের পৃষ্ঠপোষকতায় যারা কাজ করতেন, তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল সেটা আমরা ভালো করেই জানি। এবং দীর্ঘদিন ধরে মানুষ যখন অত্যাচার, অন্যায়, অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তারপরে তারা একটু প্রতিবাদী হয়ে উঠেছে এবং প্রতিবাদী হওয়ার পরেই তারা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা কার্যকর পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপের চাপের মুখেই কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ কেন শেখ হাসিনা পালালেন এবং তার 16.5 বছর যে অন্যায়, গুম, হত্যা, নিপীড়ন সবই চলছিল, সেই চলমান প্রক্রিয়ার একসাথে প্রতিক্রিয়া জানিয়েছিল জনসাধারণ। এবং বিশেষ করে বিশ্বে যে জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে, বিশ্বে শান্তি রক্ষার্থে কাজ করে বা মানুষের অধিকার নিশ্চিতে কাজ করে, তারাও কিন্তু অনেক বিবৃতি দিয়েছে। বিশেষ করে আজকে আমি যে হিউম্যান রাইটস কথা বলছি, এটাও কিন্তু অনেকবার শেখ হাসিনার সমালোচনা করেছে এবং শেখ হাসিনার যে কার্যকরী যে পদক্ষেপগুলো সেটার তীব্র নিন্দা জানিয়েছিল। এবং ফলশ্রুতিতে এটা দেখে বাবা করেছিল, যারা বাবা দিয়েছিল পরবর্তী সময় আবার তারাই এখন সেই বাবা পাওয়ার পরিবর্তে তারাই আবার সেই মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করছে। এখন আবার তাদেরকে নিয়েই এই সংস্থাটা কি একটি বিবৃতি দিয়েছে। বিবৃতি লক্ষ্য করুন, বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, হিউম্যান রাইটস ওয়াচ। বাংলাদেশে যে মানুষ রয়েছে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, একটা প্রশ্ন, যে অন্তর্বর্তীকালীন সরকার কোন দিক থেকে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে? কি কারণে ক্ষুণ্ণ করলো? বাংলাদেশে যে 18 কোটি মানুষের বসবাস, সেই 18 কোটি মানুষের মধ্যে থেকে ধরে নিলাম যে 5 কোটি আওয়ামী লীগে রয়েছে, তাদের অধিকার কেন ক্ষুণ্ণ করা হয়েছে, কেন তারা বিতাড়িত হচ্ছে, সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। কারণ তাদের দীর্ঘদিনের যে একটা হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশের এখন তাদেরকে কাফফারা দিতে হচ্ছে। এটা তাদের প্রাপ্তি ছিল ধরে নিলাম। এই প্রাপ্তি বাকি যে 14 কোটি বলেন বা 13 কোটি মানুষ রয়েছে, তাদের মৌলিক অধিকার কারা ক্ষুণ্ণ করছে? অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটি অভিযোগ আনা হয়েছে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন যিনি, জনাব ডাক্তার ইউনূস, তিনি কি ক্ষুণ্ণ করছে, বা কারা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মানবাধিকার ক্ষুণ্ণ করছে, কারা মানবাধিকার ক্ষুণ্ণের সাথে জড়িত রয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের দিকে কেন এই আন্তর্জাতিক সংস্থাটি আঙুল তুলল? আমি আগেই বলেছি যে বিগত সময়ে শেখ হাসিনা যে অন্যায় করেছে, অনিয়ম করেছে, গুম করেছে, হত্যা করেছে, তার নেতার আমলারা লুটোরাজ চালিয়েছে, অর্থ পাচার করেছে, সে বিষয়ে কিন্তু এই সংস্থাটি বারবার বিবৃতি দিয়েছে। এখন আবার অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে তারা বিবৃতি দেওয়া শুরু করেছে। তবে কি আমরা ধরে নিব যে
অন্তর্বর্তীকালীন সরকার আস্তে আস্তে করে চাপের মুখে পড়তে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা পর্ষদে দায়িত্ব রয়েছেন, উপদেষ্টা পরিষদ, উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন, তারা কি আস্তে আস্তে মানবাধিকার ক্ষুণ্ণ করছে? তারাও কি ভিতরে ভিতরে এমন কোন অপরাধের সাথে জড়িত হচ্ছে যে অপরাধগুলো আওয়ামী লীগ সরকার বিগত সময় করেছে? তা না হলে কেন এই সংস্থাটি কি একটি প্রতিক্রিয়া জানালো? যেভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় জানিয়েছে, তেমনই প্রতিক্রিয়া কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তারা জানাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের দিকে আঙুল তুলছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন কাজটা মনে হচ্ছে এদের কাছে যে এটা মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেভাবে আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন করেছিল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তাদের অভিমত, দেশটিতে বিচার ব্যবস্থা সংস্কার করার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আসলে বিচার ব্যবস্থা যে সংস্কার, এবং এই সংস্কারের নামে যে আওয়ামী লীগ যে ক্ষমতাসীন একটি রাজনৈতিক দল ছিল, তাদের যা নেতাকর্মী ছিল, তাদের উপরে এক ধরনের কর্তৃত্ব করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেদিকে একটি নজর দিয়েছেন তারা, এবং তারা দেখলেন যে দিন শেষে যারা উপদেষ্টা বা কর্তৃপক্ষ রয়েছে, সংস্কার কর্তৃপক্ষ থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা সরাসরি আসলে আওয়ামী লীগের দিকে আঘাত হানছে, আওয়ামী লীগের দিকে তারা আঙুল তুলছে, বা আওয়ামী লীগের নেতাদেরকে শাস্তি দিচ্ছে, আওয়ামী লীগের নেতাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল বুধবার 21 মে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটির এ কথা বলেছেন। এর আগে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসাও তারা করেছে। তখন প্রশংসা কুড়িয়েছে 5 মাস বা 6 মাসের মধ্যে এমন কি হলো যে আবার অন্তর্বর্তীকালীন সরকারের দিকে আঙুল তুলছে এই সংস্থাটি? তার মানে একটি তো তালপাট ঘটেছে, একটি হযরপল অবস্থান বিরাজ করছে, যার জন্য আঙুল তুলতে এই সরকারের দিকে বাধ্য হয়েছে এই সংস্থাটি। প্রথমে বলা হয়, চলতি মাসে 12 তারিখ সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ, প্রকাশনা এবং অনলাইন প্রচারণা নিষেধাজ্ঞা জারি করা হয়। আগে সরকার আমলেও ক্ষমতার অপব্যবহার করে দমন নীতি চালানো হয়েছে। নতুন সিদ্ধান্তের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের মতো মানুষের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে বলে অন্তর্বর্তীকালীন সরকার করবে। গুম বিষয়ে প্রতিদিন বলা হয়, আগের সরকারের আমলে গুমের মতো সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত পর্যাপ্ত পদক্ষেপ দেখা যায়নি। এছাড়া গুম ঠেকাতে খসড়া আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করা হয়নি। SIWBর এশিয়া সংক্রান্ত বিষয়াবলীর উপর পরিচালক মীনাক্ষী গাঙ্গুলির বলে, আগের সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিতের পর্যাপ্ত কাঠামো খসড়া আইনে নেই। আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সম্প্রতি পদক্ষেপ হতাশাজনক উল্লেখ করে JW বলেছেন, সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাদের বিচার সম্পন্ন হওয়ার আগে তাদের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে রাতে জানানো হয়, কিন্তু বিচার প্রক্রিয়া কয়েক বছর ধরে চলতে পারে। এভাবে আসলে দলটি কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো। আরো বলা হয়, দলটি বাংলাদেশের স্বাধীনতা হওয়ার আগে থেকে সক্রিয়, স্বাধীনতার আগে থেকে একটি রাজনৈতিক দল সক্রিয়, এবং এই সক্রিয় রাজনৈতিক দলটিকে হঠাৎ করে নিষিদ্ধ হওয়ার যে আওতায় আনা হয়েছে, বিশেষ করে তাদের মিছিল, মিটিং, সমাবেশ, প্রচারণা, অনলাইন থেকে শুরু করে টিভি চ্যানেল, সব জায়গায় নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, এবং কড়াভাবে এটাকে দমন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে হুকুম দেওয়া হয়েছে, এবং তারা পালন করছে, এবং তারা যেভাবে পারছে আওয়ামী লীগকে দমনের সর্বোচ্চ চেষ্টা করছে। বিগত সময়ে যখন রাজনৈতিক ইতিহাস থেকে যদি দেখা যায় যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন একটি বিষয় লক্ষণীয় ছিল যে ভিন্ন মতের যারা ছিল বা বিরোধী মতের যারা ছিলেন, তাদেরকে দমন পীড়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এবং গুম খুনের যারা শিকার হয়েছে তাদের বিচার ব্যবস্থার জন্য কাজ জোরদার করার কার্যক্রম চলছে, কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার এরকম কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, যেখানে আসলে বিগত সরকার যে গুম করেছে বা হত্যা করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড,
সেই হত্যাকাণ্ডের বিচার হবে বা সেই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে, সেই কার্যক্রমগুলো না না দেখিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারকে কিভাবে দমানো যায়, আওয়ামী লীগ সরকারকে কিভাবে রুখে দেওয়া যায়, সেই বিষয়টি সবচেয়ে বেশি তৎপরতা করছে এই সরকার, যার জন্য এই মানবাধিকার সংস্থাটি তাদের বিরুদ্ধে লিখতে বাধ্য হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।